প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় গাইড, আসসালামু আলাইকুম। কৃষি এরিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখন আসলে গাছ লাগানোর মৌসুম। এই মৌসুমে আপনাদেরকে গাছ লাগাতে হবে। এই জুন, জুলাই, আগস্ট এই 3 মাসে গাছ লাগানোর উপযুক্ত সময়। আমরা আপনাদেরকে সঠিক চারা নির্বাচন এবং চারা নির্বাচন করে গাছ লাগানোর প্রক্রিয়া দেখুন। আমরা এখানে একটা বাগানে এসেছি, যেখানে প্রকৃত আমের চারা পাওয়া যায়। যে জাত বলবে তারা ওই জাতের আমের চারা দিবে। অসংখ্য আমের চারা রয়েছে এখানে, ব্যানানা ম্যাঙ্গো থেকে শুরু করে আম্রপালি, বাড়ি 4, বাড়ি 11, ব্যানানা ম্যাঙ্গো, মিয়াজাকি সহ অন্যান্য আম এখানে পাওয়া যায়। আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করে আপনারা ফলন্ত গাছ ফল গাছ কেনার সময় আমরা একটা জিনিস আপনাদেরকে সবসময় বলি, যেটি হলো যে কখনও ফলন্ত গাছ কেনার চেষ্টা করবেন না। ফলন্ত গাছে আসলে যে পরিমাণ খাবার দরকার ওই পরিমাণ খাবার থাকে না, ফলে ফলন্ত গাছে আসলে পরবর্তীতে ফল ধরে না, তখন আপনাদের মন খারাপ হয়ে যায়। আমরা চেষ্টা করব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর যে কলমের গাছে কীভাবে আম ধরে। এগুলোর বয়স মাত্র 2 বছর। 2 বছর এগুলোতে ফল এসেছে। দেখুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাছগুলোতে কীভাবে ফল এসেছে। এই যে ব্যানানা ম্যাঙ্গো দেখতেছেন, পুরো বাগান জুড়ে তার বিভিন্ন জাতের দেশি বিদেশি আম গাছের চারা রয়েছে। এই আম গাছের চারাগুলো উনি বিক্রির জন্যই এনেছেন। বাণিজ্যিকভাবে উনি আম বাগান নিয়ে আছেন। এই আম বাগানের ফলন্ত গাছ এবং অফলন্ত গাছও উনি গ্যারান্টি সহকারেই বিক্রি করে থাকেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে। আসলে এত বেশি আম গাছ যে সচিত্র প্রতিবেদনটা দেখানোটা অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। যথেষ্ট পরিমাণ আম গাছ সংগ্রহ করেছেন তিনি, মামুন নার্সারি। এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তবে আপনারা যারা মৌসুমে আম গাছ লাগাবেন, আম গাছ লাগানোর সময় 2টা জিনিস খেয়াল রাখবেন। একটা হলো যে 2 থেকে 2.5 ফিট উপরের গাছ আপনারা লাগাবেন না, ফলন্ত গাছ লাগাবেন না। জাতের গ্যারান্টি সহকারে প্রয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা নিয়ে ভালো জাতের আম গ্যারান্টি সহকারে লাগাবেন। আপনারা যারা টবে চারা লাগান তারা তো 2 ফুটের উপরে গাছ লাগাতেই পারবেন না। কৃষি গবেষণা ওই কথাই বলে, আমাদের রিসার্চ ওই কথাই বলে। রিসার্চের মতে আপনারা আম গাছ লাগাবেন, খাটো জাতের আম গাছ লাগাবেন, যেখান থেকে খাবার গ্রহণ করে আস্তে আস্তে শিকড় বৃদ্ধি করে পরবর্তীতে সে তার জীবনচক্র সম্পূর্ণ করার পরে পরিপূর্ণ ফলন আসবে। এতটুকু আশা করতেছি। আপনারা দেখুন, একটা আম গাছে একটা গাছে ফলন ধরেছে, ছোট্ট একটা আম গাছে। ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।